2 মাস ধরে দক্ষিণ প্রশান্ত মহাসাগরের দ্বীপরাষ্ট্র ফিজিতে নিখোঁজ বাংলাদেশি যুবক পার্বণ। সবখানে ঘুরেও সন্তানকে ফিরে পায়নি পরিবার। একমাত্র সন্তান বেঁচে আছে নাকি মারা গেছে তাও জানে না তারা। মাসুদুর রহমানের রিপোর্ট দেখুন। এরা আমাকে ফুল ব্ল্যাকমেইল করে, আমার সব কিছু ব্ল্যাকমেইল করে আমারে ফাঁসাতে চাইতেছে। পার্বণ বড়ুয়া 23 বছরের বাংলাদেশি এই তরুণ পেশায় একজন শেফ। কক্সবাজারের একটি হোটেলে কাজ করার সময় এক ব্যক্তির মাধ্যমে পরিচয়ের পর দেশ ছেড়ে পাড়ি জমান অস্ট্রেলিয়া মহাদেশের একটি দ্বীপ ফিজিতে। কিন্তু কে জানতো বিশাল জলরাশির মাঝের এই দ্বীপ থেকেই তার জীবনের কান্না শুরু হবে। সেখান থেকে শুরু হয় তার উপর হয়রানি ও মানসিক নির্যাতন। মূলত অল্প বয়সে কম অভিজ্ঞতা নিয়ে বড় হোটেলে কাজ পাওয়াটা হয় হিতে বিপরীত, যে কারণে ভারতীয় নাগরিক সুরেন্দ্র ও প্রাবীণ তাকে হেনস্থা করতে থাকে। 11 মাস গোপন রাখার পর বিষয়টি বাংলাদেশে তার পরিবারকে জানায় চলতি বছরের জুলাইতে। 6 জুলাই সবশেষ পার্বণ তার মাকে জানান তাকে মেরে ফেলা হবে। এরপর থেকে আর পার্বণকে খুঁজে পাওয়া যায়নি। ব্ল্যাকমেইল করে আমার ফোনে এতদিন রেকর্ডিং করে, আমি আসলে ফোন রেকর্ডিং করে আমাকে ফাঁসাইতে চাইতেছি, আমার ফ্যামিলিকে ফাঁসাইতে চাইতেছি, আমার দেশকে ফাঁসাইতে চাইতেছি। আমি দেশের জন্য নিজেকে বিসর্জন দিলাম। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। সন্তান কোথায় আছে, কেমন আছে, বেঁচে আছে নাকি মরে গেছে কিছুই জানেন না পার্বণের মা শেলী প্রভা বড়ুয়া। আমি বাংলাদেশ সরকারের কাছে আমার সন্তানকে দেশে ফেরত আনার ব্যবস্থা করার জন্য অনুরোধ করছি। বিষয়টি ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয় ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে সরকারকে আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন পার্বণের মামা জ্যোতি সেন বড়ুয়া, কিন্তু তাতেও কোনো কাজ হয়নি। আমার বাগিনার কথা মতো বুঝছি যে ওরা এখানেও আমার বাগিনাকে মেন্টালি টর্চার করছে বিভিন্নভাবে। আর এক ভদ্রলোকের ওইখানে মাঝখানে চাকরি চলে গেছে সুবাতে, উনি নাকি আমার বাগিনাকে হুমকি দিছিল, আমরা ইন্ডিয়ানরা বা এখানে ফিজির লোকেরা চাকরি করতে পারি না, তোমরা এখানে কীভাবে চাকরি করো আমরা দেখে নিব। মানবাধিকার বিষয়ক আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া বললেন, তারা যে সমস্ত আবেদন দিয়েছেন তার নিষ্পত্তি না হলে তারা রিট করবেন সর্বোচ্চ আদালতে। আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের চরম গাফিলতির ব্যাপার আছে, কারণ একজন বাংলাদেশি নাগরিক তিনি বিপদে পড়েছেন, তার জীবন শঙ্কার মধ্যে পড়েছে। এখন যে কোনো কিছু খারাপ কিছু হতে পারে, নিখোঁজ, তাকে পাওয়া যাচ্ছে না। এরকম সিচুয়েশনে ফিজির গভর্নমেন্টের যেমন দায়িত্ব আছে তেমনি বাংলাদেশ গভর্নমেন্টেরও দায়িত্ব আছে হচ্ছে তার নাগরিককে প্রোটেকশন দেওয়া। বিষয়টি নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটি সূত্র বলছে এই সংক্রান্ত একটি চিঠি পাঠানো হয়েছে অস্ট্রেলিয়ার ক্যানবেরাতে ফিজির কনসুলেট অফিসে। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা।